কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার ১ সেপ্টেম্বর প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন আজকে আমাদের হেডলাইন হচ্ছে ৭২,০০০ কোটি টাকা ব্যয়ে রেল লাইন, ট্রেন চলে কম। প্রকল্পগুলো নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়, অর্থনীতির দেশের পরামর্শ ও ঠিকাদারদের তৎপরতায়। কয়েকদিন আগে হচ্ছে আপনাদেরকে আমরা যখন পেপার রিভিউ করতেছিলাম তখন আমরা দেখি যে প্রকল্প নেওয়ার ব্যাপারে সবার ইন্টারেস্টেড থাকি। কারণ কি? কারণ হচ্ছে এখানে টাকা এদিক ওদিক করা যায়। বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসঙ্গে নিয়োগ করা হবে। শিক্ষা উপদেষ্টা দেখেন যে এই যে ঢাকা ইউনিভার্সিটি ভিসি নিয়োগ দেওয়ার পরে কিন্তু আবার একটা দল হচ্ছে খুশি হয় নাই। দেখেন মূলত ইস্যুটা হচ্ছে এমন যে ১৭ কোটি মানুষ তো আর একটা ব্যাপারে আপনার এগ্রি করবে না। তো ব্যাপারটা হচ্ছে যে এই সিচুয়েশনে আসলে কিছু করার নাই। সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে আগেই বলতেছিলাম, আপনারা যারা ৩০-৪০টা ভিসিকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, এটা কিন্তু বড় একটা স্ট্রেস চলে আসে এই উপদেষ্টা প্যানেলের উপরে, যেটা এখনই প্রয়োজন নেই। মানে এখন আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, আপনাদের দাবিগুলো জানা রাখতে পারতেন এবং হচ্ছে আস্তে ধীরে সেটা করা যেত। যে এখন যেহেতু কিছু করার নাই, উপদেষ্টারা কাজ করতেছে। বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা, আপনারা জানেন যে পোস্ট ফ্লাড সিচুয়েশনটা আরও বেশি খারাপ। গ্রাম থেকে আমরা যারা গ্রাম থেকে উঠে আসছি বা গ্রামে থাকি, আপনারা জানেন যে মানে ওইখানে আপনার খুব একটা শ্রমিক পাওয়া যায় না কাজ করার জন্য। প্রতিটা কাজ নিজেকে করা লাগে। দেখেন ওনার ঘরটা ওনাকেই সারাইতে হচ্ছে, এবং গ্রামের পরে গ্রাম দেখা গেছে যে সবার ঘরই মোটামুটি ড্যামেজড। তো আর একজন এসে আরেকজনকে হেল্পও করতে পারে না। এই ধরনের সিচুয়েশনে আপনার ৩০ বছর ৪০ বছর যে সাজানো সংসার পুরোটাই চলে গেছে পানির নিচে। ইন দ্য মিন টাইমে এটার পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে পোস্ট ফ্লাডের যেই আপনার ডিজিজগুলো হয়, এবং কোথাও হচ্ছে আপনার ক্লিন ওয়াটার নাই, আপনার ডায়রিয়ার মেডিসিন বা এগুলোরও সংকট হয়ে যায়। তাই যারা বন্যাতদের নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে থামায়েন না। একটা রিকোয়েস্ট থাকবে তাদের সাথে এখনও থাকেন, এবং হচ্ছে ক্যাটাস্ট্রফিটা কিন্তু বন্যার পরে কমে যায় না, ইমিডিয়েটলি প্রচুর বেড়ে যায়, বরং রোগ দুর্যোগ এবং ওদের কাজ থাকবে না। গ্রামের মানুষের কাজ কি? গ্রামের মানুষের কাজ হচ্ছে কৃষিকাজ করা ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা ধরেন দোকান দিল। এখন এই দোকান যে দিবে, দোকান থেকে কিনবে কে? কারণ ওদের কিন্তু টাকা পয়সাও নাই, ওদের ফসল নষ্ট হয়ে গেছে, খাবে কি, করবে কীভাবে? এবং ওদেরকে যে এমপ্লয় করবে সেও তো দেখা যায় তো গৃহস্থী, তারও কোনো কাজ নাই। তো আপনারা যে কাজটা করতে পারেন, একটু কষ্ট করে হচ্ছে মানে ওদেরকে সাপোর্ট দিয়ে যান। দেখেন হাত পা হারালেন ১৯ জন পঙ্গু হাসপাতালে, মানে দেখেন যে পুরো হাতটা কেটে ফেলতে হয়েছে। আল্লাহ হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করার স্ট্রেংথ দিক। আর আপনারা যারা আছেন বা ওই সেক্টরে যারা কাজ করতেছেন, সবাই একটু হেল্প করার চেষ্টা করেন। ডিজেলের দাম কমলো সামান্যই, জ্বালানি তেলের নতুন দাম দর দেওয়া হয়েছে। এখন মোটামুটি বলা যায় যে এই যে দাম ১ টাকা বাড়াইলে সব কিছুর দাম ৫ টাকা বাড়ায় দেয়, এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসে। আবার দাম যখন কমানো শুরু হয় তখন দাম কমায় না। অর্থাৎ দাম কমানোর সুফলটা পায় হচ্ছে যারা সরাসরি বিক্রেতা ওরা, কিন্তু জেনারেল মানুষের যে ইনফ্লেশন অন দ্য বেসিস অফ ফুয়েল, এটা কিন্তু আপনার কি হয় না, কমে না। এবং একটু পরে আমরা দেখব শ্রীলঙ্কাতে বর্তমান ইনফ্লেশন 0.5%। ইমাজিন করা যায় শ্রীলঙ্কায় এই যে এই একটা সম্মিলিত প্রয়াস, এইটা হচ্ছে আমাদের দেশে একটু কম। বাট ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাই এই যে বন্যা নিয়ে বা বিভিন্ন রাজনৈতিক ইনসিডেন্টে সবাই কিন্তু একত্রিত হচ্ছে। এখনই সুযোগ এই ব্যাপারে কাজ করার। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের দাপট চলছেই, খুব ভালো স্কোর করছে বাংলাদেশ, সামনে পাবো আমরা। দেখেন দ্বিতীয় পেজে আসি, বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে পুলিশে ধরিয়ে দিন বলেছে মির্জা ফখরুল, এটা আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে গতকালকে পত্রিকা ডিসকাশনে আমি কথা বলতেছিলাম, একজন ব্যবসায়ীদের চাঁদা চাইছে, একজন সম্ভবত বিএনপি, উনি যদি নাম বলা নাই। তো তিনি কি বললো, উনি বলছে একটা নির্দিষ্ট দলের নেতাকর্মীরা এসে চাঁদা যাচ্ছে। তো এখন সাধারণভাবে হচ্ছে আওয়ামী লীগ অত বেশি মাঠে নাই, তো এটা বিএনপি হওয়ার চান্স বেশি, বা এটা জামাত হইতে পারে বা আদার রাজনৈতিক দলগুলো হইতে পারে। এখন ওই ব্যক্তি কী করলো, ব্যবসায়ী কী করলো, নাম বলতে সাহস পাচ্ছে না পত্রিকার সামনে। আপনি যদি এখন সাহস না পান, সাহসটা পাবেন কবে? কারণ এখন হচ্ছে পুরোপুরি স্টুডেন্টরাও এখনও মাঠে আছে, এখন সরকার চেঞ্জ আসছে, এখনই একটা কান্ট্রি কনস্ট্রাকশনের কথা চলতেছে। এই মোমেন্টে যদি আপনি ভয় পেয়ে থাকেন, ভাই সারা জীবন হচ্ছে আপনার মারাই খাওয়া লাগবে। এবং আপনাদের মধ্যে এই ভীতু মানুষগুলোকে সাহস বাড়ানোর জন্য ৫০০ থেকে ৭০০ মানুষ জীবন দিছে, যার মধ্যে হচ্ছে আপনার স্টুডেন্টই বেশি।
কিন্তু আপনারা যারা ব্যবসায়ী আছেন বা শুধু ব্যবসায়ী না যে কোনো সেক্টরে, এবং গতকাল থেকে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে রেফারেন্সে লেখা সার্জিসের আত্মীয়। আমি ড্যাম শিওর সার্জিস সাহেব এটা জানেও না যে ওনার আত্মীয় বা কেউ একজন ওনার নাম ভাঙায় হচ্ছে মেডিকেল থেকে সাপোর্ট নিচ্ছে। তো মূলত হচ্ছে এই যে সার্জিসের আত্মীয় দেখেই আপনি হচ্ছেন অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন, এই ধরনের চিপ মেন্টালিটির কারণেই হচ্ছে দেশের সমস্যাগুলো বাড়ে। এখানে সার্জিসের কোনো দোষ নাই, সে তো ওর আত্মীয় আছে ধরেন 20,000, টানমালা তো 20,000 হয়ে যাবে ঠিক না, ওর চাচা, ওর চাচার মামা, খালার মামা, এই করতে ধরেন 5,000 আত্মীয় আছে। তো সবাই থেকে তো মানে ও কন্ট্রোল করা পসিবল না, কেউ একজন নাম ভাঙাই ফেলতে পারে, বা এখানে এখানে ট্রু কিনা সেটা আমরা জানি না। কিন্তু আপনি যখন দেখছেন এখানে সার্জিসের আত্মীয় লিখে, আপনি ছাড়ছেন কেন এটা? আপনি সার্জিসকে একটা মেসেজ পাঠাইতেন, কিংবা হচ্ছে আপনি এটা ডিনাই করতেন, তারপর তখন দেখা যেত সার্জিস এটার পক্ষে কথা বলতেছে কিনা। তো এই যে ইস্যুগুলা, এই সেন্সগুলো যদি আপনারা গ্রো করতে না পারেন, তখন হচ্ছে এই ওদের নাম ভাঙাই মানুষজন আপনাদের মানে অ্যাডভান্টেজ নিয়ে ফেলাবে। এইটার জন্য কিন্তু আমরা স্বাধীনতা 2.0 আসে নাই। চীন ও ভারতের কাছে বন্যা পূর্বাসের তথ্য চাওয়া হবে। 46 এবং 47-এর জন্য বন্যা এবং যেই আপনার চীন, ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী যে নদীগুলো আছে, প্রবাহগুলো আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নোট করে রাখা লাগবে। এক ন্যাক চলছে সংবিধানের আড়ালে, সংবিধান সংশোধন বা পুনর্লিখন কোনটি হবে সেটি আলোচনার মধ্যে ঠিক করার বলেছেন এফ হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই বলছে আলী রিয়াজ স্যার। যাই হোক, কুড়িগ্রামে ভাঙন শুরু হতে পারে আরও 8 জেলায়। দেখেন এটা আমি মোটামুটি পড়ে দেখলাম যে কুড়িগ্রাম হচ্ছে ধরেন তিস্তাতে হচ্ছে ভাঙন শুরু হচ্ছে, আবার ধরেন গতকাল বা গত কয়েকদিন আগে বললো যে তিস্তাতে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। আমরা তো এগুলো জানি মোটামুটি। তাহলে এখানে আপনাকে দেখতে হবে যে কেন ভাঙনটা হচ্ছে, এখনই কেন হচ্ছে, এখানে কি বেশি বৃষ্টি হচ্ছে নাকি পানি হচ্ছে আটকে রাখছিল, ভারত ছাড়তেছে, মানে এখানে হচ্ছে এটা কি, মানে ভাঙন কি, এটা কি মানে এটা কি মুড সুইংয়ের উপর ভাঙন হয় কি না, এটা থেকে নির্দিষ্ট কারণ থাকা লাগবে, সেইটা নিয়ে এখানে কিছু নাই। মানে প্রথম আলোর নিউজটা আমি বললাম না, ওরা নিশ্চয়ই এখানে সেন্সর নিউজ করছে, একদম 100% শিওর। যোগ দেখেন একটু বিজ্ঞাপন বিরতি নেই, লার্নিং উইথ বিবর্ণরাফি একটু বলে রাখি। দেখেন আমার হচ্ছে আপনারা জানেন আমি নিজে স্টুডেন্ট, এবং হচ্ছে আপনাদের জব প্রিপারেশন নিচ্ছি, প্লাস আপনাদের সাথে আসি। তো ইন দ্য মিন টাইমে হচ্ছে হয়তো আমার হচ্ছে ওই ধরনের মানে ইস্যু নাই যে মানে আমি হচ্ছে এখন অনেকটা ইনভেস্ট করতে পারবো ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে হচ্ছে কিছু সাউন্ড নিয়ে আপনারা কথাবার্তা বলেন যে সাউন্ড কম, বা আমিও মাঝে মধ্যে দেখি সাউন্ড কম, লাইটিং ভালো হয় অনেক ভিডিওতে, তো ইনভেস্ট করা পসিবল হচ্ছে না বর্তমানে। সেই জন্যই হচ্ছে মূলত হচ্ছে আমার এই অ্যাডটা চালু করা। তো অ্যাডটার ফ্রিকোয়েন্সিটা বেশি মনে হয়, একজন কমেন্ট করেছিলেন, এটা নিয়ে আমি আসলে খুব সরি, বাট আমি চাচ্ছিলাম যে যদি কিছু আর্নিং এখান থেকে হয়, আমি কিছু ইনভেস্ট করতে পারবো এই চ্যানেলের পিছনে, এবং আপনার ভালো কিছু কন্টেন্ট দিতে পারবো। মূলত এখানে আমার প্যাশনটা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করা, টাকা কামানো না। আপনারা জানেন যে মানে আমি হচ্ছে কতটুকু এফোর্ট দিই, বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে আছেন তারা অলরেডি জানেন। এখানে মেন ইস্যু হচ্ছে আমি হচ্ছে যেহেতু এখন পড়াশোনা করতেছি, আমার পক্ষে হচ্ছে শুধু এই অ্যাড মেনটেন্যান্সটা আমি ঠিক জানি না, কীভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি কমানো যায়, বাড়ানো যায়, কীভাবে শুরুতে অ্যাড আনা যায়, ভিতরে কমানো যায়, এটা আমি একটু টাইম নিয়ে আমি হচ্ছে এখানে কাজ করব, যাতে করে আপনাদের বিরক্তিকর পর্যায়ে অ্যাড না আসে আর কি। আর আমার কিছু কোর্স চলমান আছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। ভালো রাষ্ট্র ব্যবস্থা চাইলে ভালো শিক্ষা ব্যবস্থা চাই, এটা নিয়ে তো অবশ্যই, এটা নিয়ে তো বলার কিছু নাই। এবং শুধু শিক্ষা ব্যবস্থা বলতে আমরা ইন্টার না, একেবারে আপনার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে নতুন সিস্টেমে চাই আর কি আমরা। দেখেন বিএনপির রাজনীতি রাষ্ট্র সংস্কার রোড ম্যাপ, বিএনপির আজকের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে এটা নিয়ে আসা হয়েছে, আপনারা এটা পড়তে পারেন, আমাদের পরীক্ষার জন্য বা জবের জন্য খুব একটা লাগবে না। হাত বদলে চাঁদাবাজি বন্ধ, এবং চাঁদাবাজি যাতে আবার চালু না হইতে পারে সেখানে সজাগ থাকা লাগবে। জনবল সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। কর্নেল মালেক মেডিকেল কলেজে বালুর মাঠের জমি বিক্রির প্রতিবাদে অবস্থান কর্মসূচি। 7 নম্বর পেজে দেখি আমরা, জনগণ আকাঙ্ক্ষার বাস্তবায়নে সংবিধান পুনর্লিখন করতে হবে বলেছেন একক বক্তৃতায় বলেছেন আলী রিয়াজ স্যার। ওকে, আমরা আগাই। দেখেন, সংস্কার আমাদের সংবিধান থেকে শুরু করতে হবে। আমাদের খুব পরিচিত মুখ, আমাদের সবার শ্রদ্ধেয় সলিমুল্লাহ স্যার এটা বলেছেন। এটা খুব ভালো একটা সাক্ষাৎকার হয়েছে, এবং আপনারা পড়ার রিকোয়েস্ট রইল, আমি পিডিএফ দিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে। এত বড়টা নিয়ে যদি আমি এখন কথা বলি, এটা নিয়ে কথা বললে আসলে আবার যে 2-3 ঘন্টা লাইভ করা লাগবে আমাদের। আপনারা জানেন আমাদেরকে লাইভ করেছি জিও পলিটিক্স নিয়ে, সামনে আরও কিছু আসবে, সেই হিসাবে হচ্ছে এত ডিটেলসে যাচ্ছি না। আজ কিছু জিনিস হচ্ছে নিয়ে আসি, যে আপনার
একটা প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এই ভয়কে মূলধন করেই মূলত হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের যে ঐক্য এটা নিয়ে মানুষ ভয়ে ছিল, এই ভয়কে মূলধন করেই হাসিনা টিকে ছিল। লোকে বলতে হাসিনা চলে গেলে যদি বিএনপি চলে আসে সেটাকে বলা যায় ভারসাম্যজনিত শূন্যতা। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে ভারসাম্যের মাঝখানে একটা শূন্যতা আছে, এটাই হচ্ছে শূন্যতা। হাসিনার মূলধন ছিল হচ্ছে খালেদা বিএনপি। তো এইটা হচ্ছে আবার দেখেন বিএনপি একটা একক রাজনৈতিক দল নয়, অনেক দলের সমষ্টি, এটা হচ্ছে বিএনপির জন্য একটা ইস্যু ছিল। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেটা আসছে ছাত্রদের আন্দোলনকে মূলধন করে। আরেকটা প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন একটা ব্যবস্থা প্রত্যাবর্তনের ম্যান্ডেট এই সরকারের আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। নির্বাচনের আগে কতটুকু সংস্কার করা যাবে তাও গুরুত্বপূর্ণ। নির্বাচন ও সংস্কার পরস্পরের উপর নির্ভরশীল। সংস্কার না করলে নির্বাচন হবে না, আবার নির্বাচন না করলে সংস্কারের কর্তৃত্ব পাওয়া যাবে না। এই দ্বন্দ্ব জীবিত আছে। এটা নিয়ে গতকাল আসলে আমরা একটা গ্রুপে আলোচনা করতেছিলাম যে ঠিক কতটুকু সংস্কার করার এখতিয়ার আছে। আবার দেখা যায় যে সংস্কার না করলে আপনার হচ্ছেন মানে নির্বাচন করে বা যে বডি সংস্কার করবে তারাও আসতে পারবে না বা আসা টাফ এই স্ট্রাকচারের মধ্যে। বা এটা আসলে একটা প্রাণের দাবি হয়ে গেছে, মানে 700 মানুষ তো এই জন্য মারা যায় না যে জাস্ট একদিন একটা নির্বাচনে আইকের সরকারকে ক্ষমতা দিয়ে দেবে। এখানে আরও অনেক দাবি ছিল, অনেক অনেক ইচ্ছা ছিল, অনেক একটা প্যাশন ছিল, সেখান থেকে হচ্ছে এতগুলো মানুষ রাস্তায় নেমেছিল। দেখেন যে প্রধানমন্ত্রী পলায়ন এবং ছাত্রদের আপনার বৈধতা দিয়েছে, মানে এই অভ্যুত্থান হচ্ছে আওয়ামী লীগের সব পতন ঘটাইছে এবং হচ্ছে এই সরকারকে একটা বৈধতা দিয়েছে। এটা নির্বাচনের বিকল্প, কিন্তু এই বিকল্পটা হচ্ছে সাময়িক। কত সময় পর্যন্ত এই বিকল্প থাকবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এটা ডিপেন্ড করবে জনগণের উপর। যাই হোক, আরেকটা প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার শুরু করা উচিত সংবিধান থেকে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন পাওয়ার, অ্যাবসোলিউট পাওয়ার যদি আপনি পান, আপনি মানে ওই পাওয়ারটা হচ্ছে অ্যাবসোলিউটলি কি কর্পোরেট হয়ে যায়। অর্থাৎ যেমন ধরুন হচ্ছে আপনি যাকে এখন নমনম পূজা দিচ্ছেন সে যদি একদম হোল্ড করে ফেলে পাওয়ারটা, তখন দেখা যাবে যে ঠিকই ওখানে ঝামেলা সে শুরু করে দিছে। তাহলে এখানে যেটা করা লাগবে একটা ক্ষমতার ভারসাম্য লাগবে। আবার দেখেন একটা দেশের মধ্যে আপনার খুব সিম্পলি হবে সরি, যে আপনি এ এবং বি যদি দুইটা পার্সন থাকে, আপনি 50% হচ্ছে ভারসাম্য ব্যালেন্স করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ইউএসএ দেখেন, ইউকে দেখেন, ফ্রান্স দেখেন, বা যে রাষ্ট্রগুলো বেসিক্যালি ডেমোক্রেসির ফাদার বলা হচ্ছে, তো সেই রাষ্ট্রগুলোতে দেখা যায় যে কোনো না কোনো স্পেসিফিক একজন ব্যক্তি হইলেও একটু পাওয়ারফুল বেশি থাকবেই। যদি 50-50 হয় এবং দুটো যদি বিপরীত দলের হয়ে যায় বা বিপরীত মানসিকতার হয়ে যায়, তখন দুটোকে নিউট্রালাইজ করে ফেলবে। আর যদি 50-50 হয় এবং দুইটা যদি আপনার দেখা যায় একই মানসিকতা, তখন দুইটা মিলে 100% হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এটা হচ্ছে গুরুত্ব দেওয়া লাগবে আমাদের প্রপার ইলেকশন আমরা পাচ্ছি কিনা। ধরেন কেউ ক্ষমতায় আসার পর 5 বছর পর সে হয়তো বদমাশি করে ফেললো, কিন্তু 5 বছর পরে যদি আমি ফেয়ার অ্যান্ড একটা স্মুথ ইলেকশন পাই, তখন দেখা যাবে যে মানুষ তাকে রিজেক্ট করতেছে। এই ভয়ে সে হচ্ছে একদম এক্সট্রিম হয় না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নির্বাচনটাকে একদম মানে একটা একটা মানে কি বলবো, এটাকে একটা কমেডি শো বানায় ফেলছে, এটা বলা যায় আর কি। এখন হয়তো পরিবর্তন আসবে আর কি। আর্টিকেলটা পড়ে নিয়ে খুবই ভালো একটা আর্টিকেল। রাজনৈতিক যুবকম্প যে কারণে বিশ্বকে ঝাঁকুনি দিচ্ছে। দেখেন যুবকম্প বলতে এখানে বোঝাচ্ছে আপনার ইয়ুথ আপরাইজিং যেটা হচ্ছে বাংলাদেশে, যেটা হলো পাকিস্তানে যেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কেনিয়ায় যেটা হয়েছে, শ্রীলঙ্কায় এখানে মিন করা হয়েছে। এখানে আহামরি তেমন কিছু নেই, বলে নিতে পারেন, বাট আমার খুব একটা কার্যকরী মনে হয়। যাক, স্বপ্ন নিয়ে দেখেন সবাই। আপনার হচ্ছে শিক্ষকদের পরামর্শ নিয়ে ক্যাম্পাসের ধানের চারা তৈরি কাজ করছেন বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওকে দেখেন, এই যে একজন চিকিৎসক তিনি আন্দোলনে যুক্ত ছিলেন এবং ইনজুর্ড হন, হামলায় আক্রান্ত হন, এবং তিনি হচ্ছেন মাথায় ব্যান্ডেজ নিয়ে রোগীদের চিকিৎসা করে যান। মানে এই যে ডক্টরদেরকে আপনারা জানেন যে কালকে ডিএমসিতে হচ্ছে ডক্টরদেরকে প্রচুর মারধর করা হয়েছে, ডিএমসির মধ্যে ঢুকে সম্ভবত কাউকে মার্ডার করা হয়েছে। এইগুলা কিন্তু হচ্ছে আপনার খুবই ভয়াবহ। যে ডক্টররা যেটা করতেছে এটা কিন্তু মানে অনেক বড় একটা তারা একটা কাজ করে আর কি। কিছু বিতর্ক আছে, কিছু বিতর্ক ভাই আপনি বলেন রাজনীতি নিয়ে নাই, অর্থনীতি নিয়ে নাই, টিচিং নিয়ে নাই, বিশ্ববিদ্যালয় নিয়ে নাই, ব্যাংক নিয়ে নাই, মেডিকেল একটা সেক্টর বিতর্ক থাকবে। বিতর্কতা আপনি হচ্ছেন কীভাবে হ্যান্ডেল করতেছেন, কীভাবে মিনিমাইজ করতেছেন সেখানে আপনি ফোকাস করবেন, কিন্তু আপনি হচ্ছে ভিলেন বানায় ফেলতে পারবেন না এরকম একটা একটা অনার্স সেক্টরকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিএমসি না, শুধু ডিএমসি যে ডক্টররা হচ্ছে বলতেছে দাবি জানিয়েছেন, তো সেক্ষেত্রে শুধু ডিএমসি না, পুরো বাংলাদেশের এই সেক্টরটাতে অবশ্যই যারা হচ্ছে মাঠ পর্যায়ে রুগীদের সেবা দেয় তাদেরকে হচ্ছে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই ডক্টরদেরকে নিয়ে যেসব ডাক্তার কিংবা হচ্ছে নেতারা ব্যবসা করে তাদেরকে হচ্ছে পুরো জালে ঢুকাতে হবে। মানে এখন হচ্ছে আপনার পুরোপুরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ছাড়ের কোনো সুযোগ নাই।
কেমন বিশ্ববিদ্যালয় চাই আমি ঠিক জানি না, কেমন বিশ্ববিদ্যালয় চাই সবাই, কিন্তু আমি জানি আমি কেমন বিশ্ববিদ্যালয় চাই। আমি ভাবতেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কেমন বিশ্ববিদ্যালয় চাইতাম। আমি বিশ্ববিদ্যালয় চাইতাম হচ্ছে একটা স্মার্ট একটা ছাত্র সংসদ থাকা লাগবে। দেখেন, এই ছাত্র সংসদ কখনো দলীয় রাজনৈতিক জাতীয় রাজনীতির সাথে যুক্ত থাকবে না, ওরা থাকবে হচ্ছে ছাত্র সংসদ হিসেবে ক্যাম্পাসের মধ্যে নির্বাচন করবে, ক্যাম্পাসের মধ্যে নির্বাচন করা শিখবে, তারা তারা তাদের কমিটমেন্ট দেওয়া শিখবে, কমিটমেন্ট রাখা শিখবে, নিজেদের দাবি জানাবে। এটা পুরোপুরি অরাজনৈতিক হবে, কিন্তু ওদের মধ্যে একটা সংসদকে আমি চাই। কারণ আপনি বিশ্ববিদ্যালয় লেভেলে মানে একদম স্টুডেন্ট পলিটিক্স ব্যান করে দেওয়াটা আমার মানে মানে ন্যাশনাল পলিটিক্স রিলেটেড স্টুডেন্ট পলিটিক্স ব্যান করতে আমার কোনো দ্বিধা নাই, কিন্তু শিক্ষার্থীরা নিজেরা ছাত্র সংসদ করবে এবং সেটা করা লাগবে হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের মানে বাইরে থেকে। নিজেরা কোনো দল থাকবে না, নিজেরা দল গঠন করবে, বা একটা দল থাকলো যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হ্যান ত্যান এই টাইপের কিছু দল থাকবে, তারা নির্বাচন করলো, তারা ছাত্রের সাথে মিটিং করলো, আড্ডা দিল, তারপর সমাজ সংস্করণে কিছু কাজ করলো। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে কাজ করা লাগবে। এছাড়া আমি চাই হচ্ছে টিচার এবং স্টুডেন্টের বন্ডিংটা খুব ভালো হবে। আমি অনেকবার দেখছি টিচার স্টুডেন্ট, আমি নিজে অনেকবার হচ্ছে টিচারদেরকে রিনাউন্স করছি কোনো একটা ইস্যুতে, আবার দেখা যাচ্ছে স্টুডেন্ট রিনাউন্স করতেছে, এবং আজকে এটা আমি খুব ভালো করে স্মুথলি ক্লিয়ার করতে চাই যে স্টুডেন্টদের মধ্যে সমস্যা আছে। কিছু স্টুডেন্ট দেখা যায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে স্যারের বাসার দিকে বোমা হামলার চেষ্টা করছিল, বা স্যার দেখে খুব বাজেভাবে ইনসাল্ট করতেছে, বা থ্রেট আপ করতেছে, এবং পড়াশোনা করতেছে না, দুর্নীতি করতে খারাপ কাজ করতেছে, মারামারি করতেছে, তারপর দেখা যাচ্ছে আপনার পরীক্ষা নকল করতেছে। আবার দেখা যায় যে শিক্ষকদের ক্ষেত্রে এগুলো আমরা দেখি, ওনারা হচ্ছে থিসিস পেপার বা রিসার্চ পেপার হচ্ছে নকল করতেছে, স্টুডেন্টরা ভালো করলেও তারা পাস করা যাচ্ছে না, বছর পর বছর তারা হচ্ছে সেশন জোটে ফালা রাখছে, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ভালো রাখতেছে না তাকে হচ্ছে ফেল করাই দিচ্ছে, ক্লাস টেস্টে নাম্বার দিচ্ছে না, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করতেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে। ফিজিক্যাল বলতে আমি সেক্সুয়ালটা বোঝাচ্ছি, স্যার তো আর থাপ্পড় দিবে না ক্লাসে। তো এই যে ইস্যুগুলা মানে এগুলো কিন্তু দুই পক্ষেরই ঝামেলা আছে। আমি চাই হচ্ছে টিচার স্টুডেন্ট সম্পর্কটা ভালো হোক, এবং এগুলো হচ্ছে মুছে যাক, এবং শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। সেম ইস্যু, শিক্ষকরা কেন ওই যে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করবে, জামাতের রাজনীতি করবে? স্টুডেন্ট পলিটিক্স বন্ধ নিয়ে হচ্ছে সবাই লাহালাহি করতেছে, কিন্তু ওই টিচার্স পলিটিক্স বন্ধ নিয়ে কেউ কথাবার্তা বলতেছে না কেন? ওয়াই? স্যারদের কাজ কি? আপনার যদি রাজনীতি করতে ইচ্ছা করেন মাঠে যান, চাকরি ছেড়ে দেন। আপনি এখানে বেতন পাচ্ছেন না, সবই তো পাচ্ছেন। এই আপনারাই হচ্ছে মানে টিচাররাই কিন্তু অধিকাংশ টিচার আছে স্টুডেন্ট পলিটিক্সকে হচ্ছে ম্যানিপুলেট করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং ছাত্রদেরকে হচ্ছে অনেক এক্সট্রা সুবিধা দেয় যারা স্বরাজনৈতিক দলে থাকে। সো শিক্ষকদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কারণ একটা ছাত্র যখন ফার্স্ট ইয়ারে ঢোকে তখন তার সে বিশ্ববিদ্যালয় চিনে না, শিক্ষক তাকে বিশ্ববিদ্যালয়ে চিনায়, শিক্ষক তাকে গড়ে তোলে। এই শিক্ষকই যদি করাপ্টেড হয় তাহলে কেমন হবে? সো দেয়ার শুড বি এ ব্যালেন্স বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। দেখেন, এক্সিম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং হচ্ছে এসআইবিএল এর চেয়ারম্যান চেঞ্জ করা হয়েছে, ভারতের ঠিকাদারে চলে গেছে, কাজ বন্ধ, অ্যাসালামের অর্থ পাচারের তদন্ত শুরু হচ্ছে, শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি মাত্র 0.5%। চিন্তা করে দেখেন, 5 লাখ টাকা তোলা যাবে এখন এই সপ্তাহের জন্য, 5 লাখ টাকা তোলা যাবে ব্যাংক থেকে। তেমন কিছু নেই আজকে অ্যানালাইসিস করার জন্য। তরুণদের মন জিতেছেন কমলা। আমি বুঝি না এই প্রথম আলো ইন্টারন্যাশনাল পার্টটা এত ফাউল করে, সমস্যা কী হয়? এত টাকা ওদের হচ্ছে, মানে এত সার্কুলেশন, বাট ওরা কোয়ালিটি রাখতে পারে না। ব্রাজিলে বন্ধ হচ্ছে এক্স, এখানে আহামরি কিছু নেই আজকে ইন্টারন্যাশনালেও, বিনোদনের তো কিছু নাই। তারপরে হচ্ছে আচ্ছা, আজকে আমাদের টেস্টে কিন্তু বাংলাদেশ খুব ভালো করতেছে। দেখেন, প্রথম দিন তো 20 জনের পরিত্যক্ত, সেকেন্ড দিনে হচ্ছে 274 রানে অল আউট হয়ে গেছে, এটা কিন্তু বড় একটা ব্যাপার ছিল। আমি ভাবতেছিলাম যে যেহেতু ফার্স্ট ডে হচ্ছে আপনার পরিত্যক্ত, তো পাকিস্তান যদি চায় ড্র করতে, ওরা হয়তো সেকেন্ড এবং থার্ড ডে খেলবে, বা থার্ডের হাফ পর্যন্ত খেলবে, এরপর ছাড়বে, এরপর মোটামুটি ড্রয়ের দিকে যাবে আর কি। এখন দেখতেছি বাংলাদেশ খুবই ভালো কাজ করছে। ভ্যানে লাশের স্তূপ ভিডিওটি আসলে আর দেখেন, এএফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরউদ্দিন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটি 5 আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকা উল্লেখ করেন। আমি এটা দেখে কালকে রাতে খুবই ট্রমাটাইজড হয়ে গেছিলাম। ফ্লোরে রক্ত, ভ্যান থেকে টপ টপ করে ব্লাড পড়তেছে। এটা আসলে আজকে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, বাট দেখেন এইগুলা কিন্তু যদি এটা হয় এটা একটা বিশাল বড় অপরাধ, এবং শুধু নট লাইক দ্যাট, আপনার ফেসবুকে দেখলাম ওদের নাকি পুলিশ একটা গাড়িতে পিক আপে ঢুকে এবং সেখানে পুরায় ফেলছে। এগুলো কিন্তু আসলে কথা বলতেও আমার খুব মানে স্ট্রেস ফিল হচ্ছে। এটার আসলে বিচার হওয়া উচিত যদি এটা হয়ে থাকে। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো।